পৃথিবীর মায়া তখনই বুঝেছি যখন দেখেছি আপন ফ্যামিলির মানুষগুলা পর হয়ে যায় কখনো কখনো মেয়ে মানুষের কথায়। তখন বুঝতে পেরেছি এই পৃথিবীর বাস্তবতা কতটুক নির্মম। এই পৃথিবীর বাস্তবতা বড়ই কঠিন। আবেগে পৃথিবী চলে না, বাস্তবে পৃথিবী চলে। আমার জীবনে এইরকম কিছু কিছু ছোট্ট ছোট্ট ঘটনা ঘটেছে এবং ঘটতেছে। চুপ করে শুধু দেখতেছি আর ভাবতেছি এটাই কি ছিল জীবনের শেষ সময়টাটুকু এসে এই বাস্তবের সাথে মুখোমুখি হওয়ার। আসলে একটি কথা মনে রাখবেন, একটা ফ্যামিলি সুন্দর হয় রমণীর গুণে, আর আবার আরেকটি বাক্যতে আছে একটা ফ্যামিলি ধ্বংস হয় নারীর কারণে। এই কথাটার সাথে কে বা কারা আপনারা একমত আছেন আমার ভিডিওতে একটু বলে যাবেন। আসলে বাস্তবতা বড়ই কঠিন। আবেগে পৃথিবী চলে না, বাস্তবে পৃথিবী চলে। আমি বাস্তব অনেক কিছু দেখতে পারতেছি এবং কি দেখতেছি, জানি না আর কত কিছু দেখার এখনো বাকি আছে। তবে একটি কথা মনে রাখবেন, সবাইকে বলি, পর মানুষটাকে যতই আপনি আপন করেন, কোন এক সময় দেখবেন আপনার এই পর মানুষটা আপনাকে রেখে চলে যেতে এক বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করবে না। কিন্তু আপন মানুষটা ছেড়ে যাওয়ার আগ মুহূর্ত ভাববে, একে ফেলে আমি কোথায় যাব। তাই এখনো সময় আছে, এখনো বোঝার চেষ্টা করেন, আপন মানুষটাকে আপন করে নেওয়ার চেষ্টা করেন। দেখবেন কোনো না কোনো এক সময় এই আপন মানুষটাই আপনার পাশে থাকবে, আর কেউ থাকবে না। এটাই বাস্তব। আপনি সাময়িক সময়ের জন্য ভাবতেছেন যে উনিই আপনার আপন, না, কখনো না, হতে পারে না। আমি এই ভাবছি না যে আপনি উনাকে আদর স্নেহ থেকে বঞ্চিত করেন, না, আমি এই বলি নাই। আদর করেন যতটুকু ওনার প্রাপ্য, অতটুকুই করেন, এর চেয়ে বেশি করতে যাবেন না। এর চেয়ে বেশি করতে গেলে আপনার আপন মানুষটাকে আপনি হারিয়ে ফেলবেন। আসলে অনেক কিছু ঘটতেছে, শুধু কেন আজকে এই ভিডিওটা বানালাম, দেখতে দেখতে আর সহ্য হচ্ছে না, তাই এই ভিডিওটা বানাতে বাধ্য হয়ে গেলাম। যাই হোক, আসলে জানি না কার কার জীবনে এরকম ঘটতেছে। আমি সবার জন্য দোয়া করি, এই বাস্তবতা থেকে সবাইকে রব্বুল আলামিন রক্ষা করেন এবং ভালো রাখেন, সুস্থ রাখেন এবং প্রিয় মানুষদেরকে বোঝার মতো মন মানসিকতা তৈরি করে দেন। আমি এই দোয়া সব সময় আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি। কারণ আমার কথাতে জানি আমার এই ভিডিওতে অনেক ভাই, অনেক বোন, অনেক বন্ধুরা আমাকে ঘৃণার চোখে দেখবেন, কিন্তু বাস্তবতা থেকে এই ভিডিওটা নেওয়া। আপনি আমাকে ঘৃণা করেন অথবা মায়া করেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার। তাই আমার ভিডিও যদি আপনার চোখের সামনে একটু নাড়া দেয়, আপন মানুষগুলাকে আপন করে নেওয়ার চেষ্টা করেন। আপন মানুষগুলাকে দূরে ঠেলে দিবেন না। আপন আপনই হয়। আর পর পর যতই যতই আপনি কাঁঠাল গাছের ছালগুলা তুলে আম গাছে নিয়ে এসে বসান, এইটাকে কখনো কেউ কাঁঠাল গাছ বলবে না, আম গাছই বলবে। এই কথাটি মাথায় রাখবেন। কেন এই কথাগুলি বলছি একটু ভেবে দেখেন। যদি আপনার সাথে এই বাস্তবতার কোনো মিল থাকে, আমাকে কমেন্ট বক্সে বলতে বলবেন না, সাথে থাকবেন। যদি আমার ভিডিওতে কোনো ভাই, কোনো বোনের আঘাত লেগে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি ছোট্ট আপনাদের এক ভাই, আপনাদের পাশে থাকতে চাই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।